তার প্রথম ফার্স্ট ডে থেকে আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি কাজ করছেন, সেটা হচ্ছে জলাবদ্ধতা। 4 মাসের একটা প্ল্যানও নিয়েছিলেন আপনি। এই জলাবদ্ধতা প্রকল্প নিয়ে যদি একটু কিছু বলতেন। দেখুন, জলাবদ্ধতা অনেক বছরের একটা সমস্যা, যেটা হয়েছে আনপ্ল্যান্ড একটা সিটি গড়ে উঠেছে। যেটা আমি বলবো যে আমাদের একটা নগর সরকার খুবই দরকার ছিল, সিটি গভর্নমেন্ট, যে নগর সরকারের অধীনে সংস্থা সেবা প্রদানকারী সংস্থাগুলো একসাথে কাজ করলে একটা প্ল্যান্ড সিটি হওয়ার সম্ভাবনা ছিল, যেটা ইনফ্যাক্ট হয়নি বিভিন্ন কারণে। রাজনৈতিক কারণ বলুন, অথবা সরকারের অথবা কোনো কারণে উদাসীনতা, অথবা তারা চিন্তা করেছে এটা না দিলে হয়তোবা ভালো হতে পারে, এই চিন্তাগুলোর কারণে গিয়ে এটা হয়নি। তো যাই হোক, এটা খুবই দরকার। এটা যদি হতো তাহলে আজকে এ ধরনের আনপ্ল্যান্ড কোনো কিছু গড়ে উঠতো না। আজকে দেখুন, আমি কাজ করতে করতে দেখি আজকে আগ্রাবাদের যে বক্স কালভার্টটা হয়েছে, সেখানে ধরুন প্রচুর সেডিমেন্টেশন, প্রচুর ময়লা জমে আছে। সেটা হয়েছে 98-এ, এর মধ্যে কিন্তু কেউ হাত দেয়নি। যার কারণে আগ্রাবাদের এই যে আপনার 27 নম্বর ওয়ার্ড, 28 নম্বর ওয়ার্ড, বিশেষ করে মোগলটলি এলাকা, আগ্রাবাদ কমার্স কলেজ এলাকা, ওই এলাকাগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে যাচ্ছে। ইভেন এখানে যে 24 নম্বর ওয়ার্ড যেটা আছে উত্তর আগ্রাবাদ, অনলি ফর দ্যাট রিজন যে আগ্রাবাদ বক্স কালভার্টটা সেখানে পরিষ্কার করা হবে, সেডিমেন্টেশন রয়ে গেছে। কাজে এটা আমরা চিন্তা করছি যে 98 সাল, আজকে 25 সাল, প্রায় 27 বছর সেটা পরিষ্কার করা হয়। সো এটা আমরা একটা চিন্তা ভাবনার মধ্যে আছে, যাতে ওটা যদি আমরা ক্লিন করে দিতে পারি। এবং সেটা আবার হয়েছে কি, এটা আবার ক্লিন করাটা খুব একটা রিস্কি ম্যাটার, কারণ এখানে অনেক বিষাক্ত গ্যাস জমে আছে, যেগুলো যে কোনো মুহূর্তে যে কোনো কারো মৃত্যুর ঝুঁকি হয়তোবা সেখানে আসতে পারে। তো সে কারণে আমরা এই টিমের মধ্যে, যেটা আমাদের ফায়ার ব্রিগেড ছিল না, তাদেরকে আমরা অ্যাড করার চিন্তা করছি। তো এই ধরনের কিছু চিন্তা ভাবনা আমাদের আছে। ইভেন যে দেখুন, এই যে বারোপাড়া খাল, যেটা আমরা সিটি কর্পোরেশন অনেক বছর ধরে করছে, 12 সাল থেকে, আছে দুর্ভাগ্য সেটা এখনো হয়নি। সেটা মাত্র 323 কোটি টাকা একটা প্রজেক্ট ছিল, এখন সেটা 1300-1400 কোটি টাকার প্রজেক্ট থেকে দাঁড়িয়েছে। আজকে যেটা সিডিএর 36টা খাল, যেটা 6000 কোটি টাকার প্রজেক্ট ছিল, এখন 13-14 কোটি টাকার প্রজেক্টে দাঁড়িয়েছে। কাজে আমরা বারবার প্রজেক্টের আকার বাড়িয়েছি, কিন্তু জনগণ দুর্ভোগ, টাকার পরিমাণ বাড়লো, জনগণ দুর্ভোগ থেকে এখনো মুক্তির সময় বাড়ছে। কাজে আমাদের এখন মূল পরিকল্পনা হচ্ছে আমাদের সঠিকভাবে সর্ট আউট করা কী কারণে জলাবদ্ধতা হচ্ছে। এর মধ্যে আমি অস্ট্রেলিয়া থেকে একজন ক্যানেল এক্সপার্টকে আমি ইনভাইট করেছি, চট্টগ্রামের একজন সন্তান, যিনি কাতারের, উনি যে জলাবদ্ধতা সেটাকে সলভ করেছে। কাজে ওনাকে আমি এনে এবং ওনার সাথে আরেকজন চট্টগ্রামের ক্যানেল এক্সপার্টকে আমি রেখে সেগুলি দিয়ে তাদেরকে প্রত্যেকটা খালগুলো তারা গিয়েছে এবং যাওয়ার পর তারা একটা রিকমেন্ডেশন দিয়েছে। এই রিকমেন্ডেশনের মধ্যে আগ্রাবাদ বক্স কালভার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই সাইডে বন্দর এলাকা থেকে শুরু করে সেখানকার জন্য মহেশখাল, আর এদিকে আমাদের যেটা চাকতাই, খাতুনগঞ্জ, তারপর আপনার চানগাঁও, মুরাদপুর, আপনার এইসব এলাকার জন্য বদ্রাহাট, সেখানে দেখা যাচ্ছে বারোপাড়া খাল, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং সেখানে আরেকটা খাল আছে চশমা খাল। এই চশমা খালও কিন্তু দীর্ঘদিন অপরিষ্কার অবস্থায় আছে। কাজে এই খালগুলো যদি আমরা ইতিমধ্যেই পরিষ্কারের আমরা হাত দিয়েছি, আমাদেরকে সেগুলো পরিষ্কার করতে হবে, নালাগুলো আমাদের পরিষ্কার করতে হবে। কারণ এই বর্ষাকালের আগে আমি মেজর কোনো কাজে হাত দিতে পারবো না। এখন আমাদের কাজে হাত দিতে হবে শুধুমাত্র পরিষ্কার, ময়লা আবর্জনা পরিষ্কার করা এবং সেখানে যে সেডিমেন্টেশনটা জমে আছে সেটাকে ক্লিন করা। কাজে এগুলো যদি ইতিমধ্যে আমরা করতে পারি, আগামী বর্ষাকাল ইনশাল্লাহ আমরা কিছুটা হলো জনগণকে স্বস্তি দিতে পারবো বলে আমরা আশা করছি, মহান রব্বুল আলামিনের রহমতে। এবং আরেকটা যেটা আমি আপনাকে বলতে চাই, যে 36টা খাল যেটা কাজ চলছে, সেটা যেটা আগামী বছরের জুনে গিয়ে তাদের কাজ শেষ হবে। পাশাপাশি আমাদের যে বারোপাড়া খালটা সিটি কর্পোরেশনে, সেখানে আমি নজরদারির মধ্যে আমি রেখেছি সবসময় তাদেরকে, ওয়াকেবল তাদের সব ব্যাপারে, এবং আলটিমেটলি তারা সেটা, তারপরেও আগামী বছর তারা বলছে ডিসেম্বরে এখন, কিন্তু বাট দ্য থিং ইজ এটা জুন লাগবে আগামী বছর। সব মিলিয়ে আগামী বছরের যে জলাবদ্ধতা, সেটা হয়তো ইনশাল্লাহ একটা ভালো জায়গায় আমরা নিতে পারবো। এবারের জলাবদ্ধতাটা এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে আমি সামনে নিয়ে এই নালা, খাল, বিল এগুলো আমি পরিষ্কার করছি, এবং এগুলো যদি আমরা ক্লিন করে দিতে পারি, আশা করছি জলাবদ্ধতা অনেক কমে আসবে। এক কথায় এই সামনের বর্ষা নিয়ে কি আপনারা এই চিন্তা ভাবনা করছেন কিনা? জলাবদ্ধতার প্রকল্পগুলো এই বছরে শেষ হচ্ছে না, এগুলো গিয়ে
সিডিএর যে 36 টাকার সেটাও শেষ হবে আগামী বছর। ইভেন পানি উন্নয়ন বোর্ডের যে সুইচ গেটগুলো তারা নির্মাণ করেছে সেটাও তাদের কার্যক্রম চলছে। আরেকটা হচ্ছে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটা অন্তর্খাল বারে পরে খাও, সেটাও নাকি আগামী বছর শেষ হবে, যেটা আমি কথা বলে বুঝছি। তারপরে আমি তাদেরকে প্রেশারের মধ্যে রেখেছি এই বছরের কাজটা শেষ করে। তারপরেও যদি না হয় আমি এর মধ্যে ক্যানাল এক্সপার্টদের সাথে বসে বারে পরে খাল থেকে একটা সংযোগ কর্ণফুলী নদীতে যাতে যেতে পারে সেটা আমি চিন্তা ভাবনা করছি এবং আশা করছি সেটা আমরা এর মধ্যে দিতে পারবো বলে। এই জলাবদ্ধতা প্রকল্প নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, তো সরকারি প্রতিষ্ঠান কাজ করছে, সেনাবাহিনী অন্যতম। সেই জায়গায় আপনি কি দেখেছেন আসলে এই যে সেনাবাহিনী বা অন্যান্য যারা প্রতিষ্ঠান কাজ করছে তাদের কাজের জন্য যাত্রীরা চলাচল করছে, কষ্ট পাচ্ছে ব্যাপারটা নিয়ে, এটা নিয়ে আপনার চিন্তা ভাবনা? এই যে জলাবদ্ধতার বিভিন্ন প্রকল্প করতে গিয়ে তারা বাদ দিয়েছে রিটেনিং ওয়াল করার জন্য, সেখানে বিভিন্ন জায়গায় পানি উঠে গেছে। ইভেন আপনাদের নিউ সুপার মার্কেটের পাশে যেটা জায়গা আছে, যেটা এসপি ভবনের সামনে, সেখানেও কিন্তু পানি উঠেছে। তো সেটা ইনশাল্লাহ এখন আমি দেখে এসেছি, এখন পানি নেমে গেছে। তো ঠিক একইভাবে বলদেরহাটও পানি উঠেছে তাদের এই কার্যকলাপগুলো করার জন্য, কারণ তাদেরকে তো রিটেনিং ওয়াল দিতে হবে এবং সেটার কারণে তাদেরকে বাদ দিতে হচ্ছে। সো দ্যাট এই পানিগুলো উঠছে, এটা সাময়িক। এটা আশা করি এর মধ্যে আমি যাতে ঈদের মধ্যে তারা যাতে কোনো ঝামেলায় না পড়ে আমি এটা মনিটরিংয়ের মধ্যে রেখেছি। গতকালকে আমি মিটিং করেছি, দ্রুত একটু শেষ করে দেওয়া যায় ব্যাপারটা। ব্রিগেডের সাথে আমি কাজ করে কথা বলেছি, সিডিএর সাথে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, ওয়াসাকেও আমি বলেছি এর মধ্যে কোড়াকুড়ি না করতে, কারণ জনগণ আসলে খুব দুর্ভোগে আছে এবং বর্ষাকালের আগে তারা যাতে এই ধরনের ম্যাসিভ কোনো ওয়ার্ক না নেয়, এটাও আমরা তাদেরকে কালকে ইনস্ট্রাকশন দিয়েছি।